এই মুহূর্তে আরো একটি খবর, হাতে নাতে ধৃত অ্যাপ ক্যাব চোর। লেকটাউন ভিআইপিতে অ্যাপ ক্যাব চুরি করে পালাচ্ছিল এক ব্যক্তি। 100 ডায়ালে ফোন করেন ওই ব্যক্তি, ফোন পেয়েই তৎপর লেকটাউন থানার পুলিশ। আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি অনুপ চক্রবর্তীর সঙ্গে। অনুপ, খুব সংক্ষেপে জানতে চাইবো কি ঘটনাটা ঘটেছে। সকালবেলা লেকটাউন ট্রাফিক গার্ডের সামনে একটি অ্যাপ ক্যাব দাঁড় করানো ছিল এবং তিনি যখন চা খেতে গেছে অ্যাপ ক্যাবের চালক, ঠিক সেই সময় তার গাড়িটা আচমকা এক ব্যক্তি নিয়ে পালিয়ে যেতে দেখে। এরপরে তিনি 100 ডায়ালে ফোন করেন এবং এরপরেই পুলিশ আধিকারিক তারা কন্ট্রোল রুমে জানানোর পরেই এক পুলিশ আধিকারিক সেই গাড়িটি ধাওয়া করে সল্টলেক সিটি সেন্টারের সামনে, ঠিক সিএ যে আইল্যান্ড, সেই আইল্যান্ডের সামনে থেকে এই গাড়িটিকে উদ্ধার করেছে এবং যে চালক তাকে উদ্ধার করে। ধন্যবাদ অনুপ। ফটোটা দিয়ে দে। জাল ভিসা নিয়ে গ্রেফতার ফুটবলার। আনন্দপুর থানায় গ্রেফতার ড্যানিয়েল বিদেমি। মোহনবাগান মোহামেডানে খেলেছেন বিদেমি, লাজেংয়ের হয়ে আই লিগে খেলেছেন বিদেমি। জাল ভিসা নিয়ে গ্রেফতার ফুটবলার, গ্রেফতার ড্যানিয়েল বিদেমি। কেন তার কাছে জাল ভিসা? আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি পারাদীপ ঘোষের সঙ্গে। কি ঘটনাটা ঘটেছে পারাদীপ, কি ঘটনাটা ঘটেছে? ড্যানিয়েল বিদেমি তিনি কিন্তু কলকাতা ময়দানে যেসব নাইজেরিয়ান ফুটবলার খেলে গেছেন তাদের মধ্যে অত্যন্ত উল্লেখযোগ্য নাম। 2007 সালে তিনি কলকাতা আসেন এবং কলকাতা ময়দানে পরিচিত নাম। মোহামেডান স্পোর্টিং এ তিনি খেলা শুরু করেন। পরবর্তী ক্ষেত্রে কিন্তু তিনি মোহনবাগানও খেলেছেন, খেলেছেন এবং লাজং এর জার্সি গায়ে তিনি আই লিগেও খেলেছেন, লাজং এবং ইউনাইটেড সিকিমের জার্সি গায়ে। এবং সাধারণত যেটা দেখা যায় যে এইসব নাইজেরিয়ান ফুটবলার তাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেল তারা আত্মগোপন করে থাকেন কলকাতা এবং তাদের প্রপার কাগজপত্র ছাড়াই তারা কলকাতায় রয়ে যান। এই ক্ষেত্রে কিন্তু সেটাই হয়েছে। ড্যানিয়েল বিদেমি তাকে আজকে জাল কাগজপত্র সহ, জাল ভিসার কাগজপত্র সহ কিন্তু তাকে আটক করেছে আনন্দপুর থানা এবং 19 মার্চ পর্যন্ত তাকে জেল কাস্টাডি হয়েছে। ধন্যবাদ পারাদীপ।